লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন সিদ্ধ পুরুষ। তিনি বাবা লোকনাথ বলেই পরিচিত। বহু কৃচ্ছ সাধনের পর তিনি সিদ্ধি লাভ করেছিলেন। তিনি দেহত্যাগের পূর্ব পর্যন্ত বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারোদি আশ্রমে থাকতেন। একদিন জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার সময় হঠাৎ জঙ্গলে আগুন লেগে যায়। তখন বাবা দেখলেন এক জটাজুটোধারী সন্ন্যাসী ধ্যানমগ্ন আছেন। তিনি যোগবলে এই সন্ন্যাসীকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসেন। ইনার নাম ছিল বিজয় কৃষ্ণ গোস্বামী। এরপর বাবা ত্রিপুরা জেলার দাউদকান্দি গ্রামে আসেন। বারোদি গ্রামের ডেঙ্গু কর্মকার ফৌজদারি মামলার আসামি হয়ে দাউদকান্দিতে ছিল। তিনি বাবার শরণাপন্ন হন। তখন বাবা তাকে নির্ভয়ে থাকতে বলেন। পরদিন বিচারপতি ডেঙ্গুকে বেকসুর খালাস রায় দেন। ডেঙ্গু কর্মকার বাবাকে তার বাড়িতে নিয়ে আসে। এরপর ডেঙ্গুর মৃত্যুর পর বারোদির জমিদার বাবা লোকনাথকে জমিদার বাড়িতে নিয়ে আসেন এবং তিনি ছাওয়ালবাঘিনী নদীর তীরে একটি নিষ্কর শ্মশানে বাবার আশ্রম প্রতিষ্ঠা করে দেন। সেখানেই বাবা বারোদির ব্রহ্মচারী হিসেবে লোকনাথ পরিচিতি লাভ করেন। এখানে বাবা দীর্ঘ ২৬ বছর অবস্থান করেছিলেন। বারোদির অবস্থানকালে ভক্তগণের কৃপার জন্য নানা সমস্যার সমাধানের জন্য তাঁর কাছে আসতেন। একবার এক ভক্ত তার পুত্রকে নিয়ে আসেন বাবার কাছে। ছেলেটি যক্ষা রোগে আক্রান্ত হয়েছিল। বাবা বুঝতে পারেন ছেলেটির আয়ু প্রায় শেষ। তখন বাবা ছেলেটির যক্ষা রোগ নিজ শরীরে গ্রহণ করেন। ছেলেটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, কিন্তু বাবা লোকনাথ এই রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে ক্ষীণকায় হয়ে পড়েন। অবশেষে ১৯শে জ্যৈষ্ঠ ১২৯৭ বঙ্গাব্দে ইংরাজি ১ জুন ১৮৯০ খ্রিস্টাব্দে এক রৌদ্রোজ্জ্বল দিনে ১১টা ৪৫ বাংলাদেশের ঢাকার এই বারোদি আশ্রমে মহাসমাধিমগ্ন হলেন বাবা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৬০ বছর। বারোদি আশ্রমে বাবার সমাধিস্থলের পশ্চিমে শতবৎসর ধরে বিশাল এক বকুল গাছ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ভিতরে আছে বাবার বিশাল তৈলচিত্র। মূল আশ্রমের পেছনে খোলা উঠান পেরিয়ে বিশাল ৫তলা ভবনে যাত্রী নিবাস। এখানে ভক্তেরা বিনা পয়সায় থাকেন, খাওয়া দাওয়া করেন। তিরোধান দিবসটি এখানে বিশেষ শ্রদ্ধার সঙ্গে নিয়মের সাথে পালিত হয়। এছাড়া সপ্তাহব্যাপী মেলার আয়োজন করা হয়। সারা দিন ব্যাপী গীতাপাঠ, বাল্যভোগ, লোকনাথের জীবন বৃত্তান্ত পাঠ, রাজভোগ, প্রসাদ বিতরণ, আরতি, কীর্তন সহ হরিলুট নামে এক ধরনের উজ্জ্বল অনুষ্ঠান হয়ে থাকে। এছাড়া এই আশ্রমের ১০০ বছরের ঐতিহ্যবাহী উৎসবের নাম রাখের উপবাস। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।